হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পালং শাকের ঘন্ট। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি এবং স্বাস্থ্যকর। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পালং শাকের ঘন্ট। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে চুলায় আমি কড়াই বসে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি। ডালের বড়িটা দিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ডালের বড়িটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। দেখুন বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করেছি। দেখুন সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে বেগুনের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারের মধ্যে দিয়ে দেব কফি। আমি এখানে ফুলকপি ব্যবহার করেছি, আর কপিগুলোকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কপিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কফি আর বেগুনটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দেব 1 টেবিল চামচ কালো জিরে দিয়ে এবার খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন এবার দিয়ে দেব কুমড়ো, দেব মূলো, এবার দেব শিম আর দেব আলু। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। দেখুন সমস্ত ভেজে নেওয়া ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যে সবজিটাই থাকবে সেই সবজি দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পালং শাক। আমি এখানে 1 আঁটি পরিমাণে পালং শাক ব্যবহার করেছি। দেখুন সমস্ত পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরত এলাম। দেখুন শাকটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি আর বেগুন। দেখুন সমস্ত ভেজে নেওয়া উপকরণগুলো আমি দিয়ে দিলাম। আবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবার আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ফিরত এলাম। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি।
আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি ব্যবহার করলাম। ধনেপাতা কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একদম মাখো মাখো করে রান্না করে নিয়েছি। পালং শাকের ঘন্ট রান্না পুরো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর ভাতের প্রথম পাতে বা খাবারের প্রথম পাতে পরিবেশন করে নেব। আমার আজকের এই পালং শাকের ঘন্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।